ভাই 3D গেমের মধ্যে কোথা থেকে যেন একটা জায়ান্ট টাইটানের পা আকাশ থেকে নিচে পড়তে থাকে, আর যখনই পাটা এসে মাটিতে পড়ে তখন ওখানে একটা বিরাট বড় গর্ত হয়ে যায়। আর গাইস ঠিক তখনই চলে আসে একটা জায়ান্ট টাইটান, আর জায়ান্ট টাইটানের মাত্র একটি পা ছিল, যার কারণে সে কাঁদতে শুরু করে দেয়। গাইস ফ্যানম কি পারবে জায়ান্টের পাটা ফিরিয়ে দিতে? তার আগে তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ও গাইস দেখো আমার বন্ধু স্পাইডারম্যান আমার জন্য একটা কি পাঠিয়েছে। গাইস এটা হলো ভ্যানমের ড্রেস, আর এর ভেতরে অনেক সুপার পাওয়ার আছে। আর গাইস যখনই আমি এই ড্রেসটা পরবো তখন আমি অনেক শক্তিশালী হয়ে যাব, আর তখন আমি আমার ইচ্ছে মতো আকাশে উঠতে পারবো। আজকে আমি আকাশে উড়বো। আরে গাইস এটা কি? এটা তো একটা টাইটানের পা মনে হচ্ছে, আর ওটা মাটির নিচে কেন চলে গেল? গাইস আমার তো ভীষণ ভয় পাচ্ছে। গাইস আমার চোখের সামনে একটা কি দুর্ঘটনা ঘটে গেল, আমার তো ভীষণ ভয় পাচ্ছে। আমি এখন কি করব? আরে গাইস এখানে তো একটা গর্ত হয়ে গেছে। আরে গাইস আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এই পাটা কি আসমান থেকে পড়লো নাকি? গাইস আমার তো ভীষণ ভয় পাচ্ছে। গাইস আমি এখন কি করব? আরে গাইস এটা আবার কি চলে আসলো? আরে গাইস এ তো দেখছি একটা জায়ান্ট টাইটান, কিন্তু গাইস এর আরেকটা পা কোথায়? ও আচ্ছা, তার মানে এর পা খুলে গিয়ে এই গর্তের মধ্যে পড়ে গেছে। হ্যালো জায়ান্ট টাইটান, তুমি কোথা থেকে এসেছো আর তোমার এই অবস্থা কেন? আরে গাইস এ তো আমার সাথে কোনো কথাই বলছে না। এক মিনিট গাইস, ওর সাথে আমি আরেকবার কথা বলার চেষ্টা করি। তোমার কি হয়েছে সব আমাকে খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। আরে মক্কেল, আমি যখন আকাশে উঠতেছিলাম তখনই একটা মুনমুন শহরের সাথে দেখা হয়ে যায়, আর ও আমাকে মেরে আমার পাটা খুলে মাটিতে ফেলে দিয়েছে। প্লিজ ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচাও, আমার পাটাকে ফিরে এনে দাও। আর আমি বুঝতে পারিনি আমার পাটা এসে তোমাদের শহরে পড়বে। প্লিজ ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচাও ভাই, প্লিজ ভাই তুমি এই গর্তে গিয়ে আমার পাটাকে এনে দাও ভাই প্লিজ। আচ্ছা টুনটুন শহর কি তোমাকে এমনি এমনি মেরেছে দোষ না করেই? অপরাধ না করলে কেউ কাউকে মারতে পারে না। ও কোনো দোষ করেনি, যা করেছে ওই মুনি টাইটান করেছে। হ্যাঁ। গাইস দেখো এই জায়ান্ট টাইটান কিভাবে কান্না করছে, আর আমার এখন দায়িত্ব একে এখন সাহায্য করার। কিন্তু গাইস আমার ভীষণ ভয় পাচ্ছে, এই গর্তে এখন আমি লাফ দেব কি দেব না। চলো গাইস আর সময় নষ্ট না করে ফটাফট এই গর্তে আমি লাফ দিয়ে দিই, আর গিয়ে দেখি নিচে কি আছে। এই গাইস দিলাম লাফ, এই তো পড়ছি এই তো পড়ে গেছি। আরে গাইস এখানে তো একটা মুনমুন শহর, আর এখানে একটা জায়ান্ট টাইটানের পা। আমি এখন কি করব গাইস? দাঁড়াও এক মিনিট, আমি এখন মুনমুন শহরের সাথে কথা বলি। ওই মুনমুন শহর তুমি তাড়াতাড়ি জায়ান্ট টাইটানের পাটা দিয়ে দাও, আমি নিয়ে যাই, নইলে ওর ভীষণ কষ্ট হচ্ছে। না না, আমি কখনোই দেব না, কারণ মেয়ে টাইটান আমার তিনটা বাচ্চা ধরে রেখেছে। তুমি যদি আমার বাচ্চাদের এনে দিতে পারো তারপর আমি জায়ান্ট টাইটানের পা ফিরিয়ে দেব। ও আচ্ছা এই ব্যাপার, তার মানে ওই মেয়ে টাইটান তোমার বাচ্চাদের ধরে রেখেছে, কিন্তু জায়ান্ট টাইটান তো কোনো দোষ করেনি, এতে তোমার কোনো লস হবে না। প্লিজ তাড়াতাড়ি পাটা দিয়ে দাও, বেচারি ভীষণ কষ্ট পাচ্ছে। না না ফ্র্যাঙ্কলিন, আমি পা ফিরিয়ে দিতে পারবো না যতক্ষণ না তুমি আমার তিনটে বাচ্চাকে এনে না দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, চলো গাইস এখানে একটা শুট আছে, আমি তাড়াতাড়ি জেট শুটটা পরে ওপরে উঠে পড়ি। চলো তাহলে ওপরে যাওয়া যাক। আরে এখনই তো জায়ান্ট টাইটানের পায়ের সাথে বেঁধে পড়ে যেতাম, একটু বাদিক দিয়ে যেতে হবে, তারপর আমি আকাশে উড়বো, তারপর আমি আমার বাড়ির কাছে পৌঁছে যাব। আর গাইস এটা দিয়ে আকাশে উঠতে ভীষণ ভালো লাগছে, এই প্রথমবার আমি আকাশে উঠছি, আমার কি আনন্দ হচ্ছে গাইস, কি মজা। তো গাইস ফাইনালি কিন্তু আমি ওপরে উঠে পড়েছি। চলো এবার জায়ান্ট টাইটানের সাথে কথা বলা যাক, আর ততক্ষণে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওই জায়ান্ট টাইটান, আমি শুনলাম মেয়ে টাইটান নাকি মুনমুন শহরের তিনটা বাচ্চাকে ধরে রেখেছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, ওই মেয়ে টাইটানটা মুনমুন শহরের বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছে, আর ও আমার সাথে বেইমানি করেছে। তুমিও একটা কিছু করো। আচ্ছা আমি সব বুঝতে পেরে গেছি। চলো গাইস আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বাইকটা নিয়ে ওখানে চলে যাই। আরে না, আমি বাইক কেন নেবো? আমার কাছে তো একটা ভ্যানমের শুট আছে। তো চলো গাইস আমি তাড়াতাড়ি ভ্যানমের শুটটা পরে নিই, তারপর আমার কাছে অনেক শক্তি চলে আসবে। ও গাইস আমাকে দেখো, আমি এখন কত শক্তিশালী হয়ে গেছি, আর আমাকে একদম দেখতে খতরনাক লাগছে। ও হো, চলো আজকে খেলা দেখাবো। আর গাইস আমাকে দেখো, আমি একদম স্পাইডারম্যানের মতো উড়ে বেড়াচ্ছি এখন। তো চলো গাইস উড়া বন্ধ করে বেশি দেরি না করে এবার আমাকে লোকেশনটা দেখতে হবে, ওই মেয়েগুলো কোথায় আছে। আর গাইস আমার কাছে একটা শক্তি আছে, ওটা দিয়ে ওদের আমি লোকেশন পেয়ে যাব। তো চলো গাইস আমি লোকেশন পেয়ে গেছি, একটি নীল রঙের মেয়ে একটা নীল টুংটুং এর কাছে রয়েছে। তো চলো গাইস বেশি দেরি না করে বিল্ডিংটার কাছে যাওয়া যাক, আর নীল রঙের টুনটুনকে মেরে একদম ছাতু করে দিয়ে চলে আসবো। এই দেখো গাইস এই নিচের এই বিল্ডিংটা ওই মেয়েটাকে আটকে রেখেছে। চলো গাইস এবার ভিতরে গিয়ে এই মেয়ে টাইটানকে ভালো করে শিক্ষা দেওয়া যাক। এর এত বড় সাহস মুনমুন শহরের মেয়েকে তুলে এনেছে। এই দেখ আমি চলে এসেছি, আজকে তোর একদিন কি আমার একদিন। মেয়ে টাইটান এই নে, দাঁড়া তোকে নিনজা টেকনিকে মারতে হবে। এই নে, দেখেছো গাইস এমন মার দিয়েছি দেওয়ালের ভিতরে ঢুকে গিয়েছে। দাঁড়া তোকে আরেকটা নিনজা টেকনিক দেখাই। আজকে তুই যে কার পাল্লায় পড়েছিস, দাঁড়া তোকে আরেকটু বাইরে গিয়ে দেখে আসি। ওরে আমার সোনা মনু, তুমি এখানে লুকিয়ে আছো, এই দেখ আমার শক্তি।
শক্তি, আর একটা দেখবি এই দেখ, এই আরেকটা দেখবি এই দেখ। দাঁড়া দাঁড়া, আর একটা সকেট মারি, এই নে। ও আজকে হাড়ে হাড়ে টের পাবে যে কার পিছনে ও লেগেছে। চলো গাইস একে চাঁদের দেশে পাঠিয়ে দিই। তো গাইস ফাইনালি আমি ওকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। চলো এবার নীল বাচ্চাটাকে নিয়ে আমি ওর মার কাছে ফিরিয়ে দিই। চলো বাচ্চা চলো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবো। চলো। আরে বাচ্চা ভয় পেও না, আমি তোমার মায়ের কাছে তোমাকে পৌঁছে দেবো। এই দেখো বাচ্চা, এই হলো গর্ত, এই গর্তর নিচে তোমার মা আছে। চলো লাফ দিয়ে দিই। এই তো চলে এসেছি। এই না মুনমুন, তোমার একটা বাচ্চা, আর দুটো বাচ্চা আছে, আমি এক্ষুনি খুঁজে এনে দিচ্ছি। তো চলো গাইস আবার ওপরে ওঠা যাক, আর যেভাবে হোক ওই দুটো বাচ্চাকে খুঁজে এনে ওর মার কাছে আমাকে এনে দিতে হবে। এই দেখো গাইস আমি ওপরে উঠে পড়েছি। মেয়ে দুটোকে খোঁজার আগে তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো লোকেশনটা খুঁজে নেই। এটা আছে পাকিস্তানের এক বিল্ডিং। তো চলো গাইস আমি এখন বেশি দেরি না করে স্পাইডারম্যানের মতো উড়ে চলে যাই। আর এখন ওর কাছে গিয়ে আমি এমন শক্তি প্রয়োগ করব যেন আমার এরিয়ায় ঢুকতে কেউ 7 বার ভাবে। এই তো গাইস আমি চলে এসেছি। আরে সবিজ টুনটুন তুই এখানে এসেছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। দাঁড়া আর একটু দাঁড়া, তোকে দেখাচ্ছি এমন একটা খেল। এই নে এই নে। হ্যাঁ, আর একটা শক্তি প্রয়োগ করছি, দাঁড়া এই নে। দেখো গাইস ওকে মারার পরে ও ওখানে গিয়ে কুকুরের মতন তাকিয়ে আছে। শালা আরে কিরে আমার দিকে অ্যাটাক করছে কেন রে? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই নে এই নে। দাঁড়া 1 মিনিট, তোকে শুধু চাঁদের দেশে পাঠাতে হবে। চলো গাইস ওকে চাঁদের দেশে পাঠিয়ে দিচ্ছি। এবার সবুজ টুনটুনিকে আমার কাঁধে নিতে হবে। চলো বাচ্চা চলো, কাঁদো না কাঁদো না। এই তো তোমাকে আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। চলো। আরে আরে বাচ্চা, এই তো চলে এসেছি তোমার মার কাছে। এই নাও মুনমুন তোমার আর একটা বাচ্চা। এবার আমি তৃতীয় বাচ্চাটাকে আনতে যাব। তো বাচ্চা নামো তো ঘাট থেকে, এবার আমাকে ওপরে উঠতে হবে। এই তো গাইস আমি আবার ওপরে উঠতে লেগেছি। চলো আবার ওই তৃতীয় বাচ্চাটাকে খুঁজতে হবে এখন আমাকে। আরে গাইস এখানে তো দেখছি একটা বিরাট বড় রাস্তা, আর ওই রাস্তার উপরে বাচ্চাটাকে আটকে রেখেছে। তো চলো গাইস আমাকে আবার ওই শক্তিটা কাজে লাগিয়ে ওদের কাছে আমাকে যেভাবেই হোক পৌঁছাতে হবে। তারপর ওই শয়তানটাকে মেরে বাচ্চাটাকে নিয়ে ওর মার কাছে পৌঁছে দিতে হবে। তো গাইস ফাইনালি আমি এখানে চলে এসেছি। এবার আমাকে এই রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে ওই টপে উঠতে হবে, আর ওখানে গিয়ে ওই শয়তানটাকে তুলে এক আছাড় মারবো। তো গাইস আমরা প্রায় চলে এসেছি। এই তো আমি ওপরে উঠে পড়েছি। তাহলে তুই শয়তান এই মেয়েটাকে আটকে রেখেছিস? দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। আরে আরে তুই আমাকে অ্যাটাক করছিস? দাঁড়া দাঁড়া তোকে আজকে এমন শক্তি দিয়ে মারবো এক মারে বম্বের টিকিট ধরিয়ে দেবো। আরে গাইস এ তো দেখছি তার আগে পটল তুলেছে। তো গাইস ফাইনালি কিন্তু এও চলে গেল চাঁদের দেশে। এবার আমি বাচ্চাটাকে নিয়ে ওর মার কাছে পৌঁছে দেবো। আরে বাচ্চা তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কাকু, আমি তোমাকে তোমার মার কাছে পৌঁছে দেবো। তো গাইস আমি ওকে কাঁধে বসিয়ে নিয়েছি। এবার আমি ওকে ওর মার কাছে পৌঁছে দেবো। চলো 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 বাচ্চা, কেমন লাগছে তোমার উঠতে? তো গাইস আমি এবার এখানে চলে এসেছি। চলো এবার আমি ওর মার কাছে চলে দিই। এই তো চলে এসেছি। এই নাও তোমার বাচ্চা। এবার তো তুমি খুশি? এবার কি আমি জাইজানের পাটা নিয়ে যাব? আচ্ছা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাটা নিয়ে যাচ্ছি। পাটা নিয়ে গিয়ে আমি এক্ষুনি ওকে দিয়ে দেবো। এই নাও জম্বি টাইটান, তোমার পা আমি নিয়ে এসেছি। ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন ভাই, ধন্যবাদ। আরে এমন করে বলছো কেন? তোমাকে সাহায্য করে আমি অনেক খুশি হলাম। তাড়াতাড়ি পাটা পরে নাও। আর বন্ধু তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব